বিশ্বাস করি, তাহলে আবার মানুষ খুন করি কেমনে? কারণ মনে রাখতে হবে আমাকে, হাদিসে পাকের মধ্যে এসেছে আল খালকু আয়ানুল্লাহ। তাম পৃথিবীর সকল বাবার অন্তরে সন্তানদের যেই পরিমাণে মায়া, আল্লাহ পাকের অন্তরে একজন ইমানদারের প্রতি মায়া তার চাইতে অনেক গুণে বেশি। এখন বলেন, আমি যদি কোনো একজন মানুষকে খুন করেছি, পরবর্তীতে আদালতে আমাকে হাজির করা হলো, সেই আদালতের বিচারক হলো যাকে খুন করেছি তার বাবা। বলেন তো দেখি আমার কন্ডিশন এখন কি হবে? বোঝেন নাই আমার কথা? আমি একজন মানুষকে খুন করেছি, পরবর্তীতে এক আদালতে আমাকে উঠানো হয়েছে, কিন্তু যেই আদালতে আমাকে উঠানো হয়েছে সে আদালতের বিচারক আমি যারে খুন করেছি তার বাবা। বলুন তাহলে আমার কি কন্ডিশন হতে পারে? ঈমানদার হওয়ার পরে কেউ যদি কাউকে, কোনো মুমিনকে, কোনো মানুষকে খুন করে, এই ঈমানদার তো জানে যে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমি তার বান্দাকে খুন করে তার সামনে দাঁড়ালে আমার কন্ডিশন কি হবে? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের দেশের ভিতরেও বর্তমানে মানুষ হত্যার, বন্ধুরা আমার, অনেক বেশি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। অনেক সময় দেখা যায় কোনো ছিনতাইকারী কর্তৃক কাউকে ছুরি মেরে হত্যা করে ফেলেছে, ডাকাত কর্তৃক, বন্ধুরা আমার, মানুষ হত্যা করা হয়েছে, রাজনৈতিক কোনো ইস্যুকে সামনে নিয়ে মানুষকে খুন করা হয়েছে, এরপরে আয়না ঘর, আরো কত ঘরের ভিতরে মানুষকে খুন করা হয়। এরপরে বন্ধুরা আমার, ইসের ভিতরে জেলখানার, বন্ধুরা আমার, টর্চার সেলের ভিতরে কত মানুষের মৃত্যু হয়, খুন করা হয়। এরপরে কত মানুষকে গুম করা হয়, খুন করা হয়। একদম শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশের মানুষ যেটা দেখতে প্রস্তুত ছিল না সেটাও ঘটে গেল। তুরাগ নদীর তীরে পবিত্রতম একটা জমিন, টঙ্গীর ময়দানটাও রাতে অন্ধকারে কিছু মানুষ মানুষদেরকে খুন করে ফেললো। খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু মুমিন, আপনি কিন্তু মুমিন। তার মানে রবকে স্বীকার করি, পরপারকে বিশ্বাস করি, আল্লাহর আদালতে দাঁড় হতে হবে এটাও বিশ্বাস করি। তাই যদি হয় তাহলে আমার দ্বারায় আর যাই হোক খুনের মতো ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হতে পারে না। যদি সত্যি আমি মুমিন হয়ে থাকি, আর যাই হোক আমার দ্বারায় চুরি ডাকাতি হতে পারে, কিন্তু খুনের মতো ভয়ঙ্কর অপরাধ হতে পারে না। এটা কত বড় সিরিয়াস অপরাধ, এই প্রসঙ্গটা আপনাদের খেদমতে পেশ করার জন্যই কোরআনে পাকের সূরা নিসার 92-93 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু শুনেন, শুনে রাখেন, মানুষ হত্যা কত বড় ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। রব বলেন, কোন মুমিনের জন্য এটা হতেই পারে না যে সে আরেকজন মুমিনকে হত্যা করবে। রব বলেন, রব মা কানা লিমুমিন, কোন মুমিন এ কাজ করতেই পারে না, আন ইয়াকতুলা মুমিনান, যে আরেকজন মুমিনকে হত্যা করবে, এটা হইতেই পারে না। এ বক্তব্য কার? কেন? কারণ মুমিন মুমিনকে হত্যা করবে কেমনে? মুমিন তো জানে যে আমি কাউকে হত্যা করলে রবের আদালতে আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের কোরআনে আয়াতে বলেন, ইল্লা খাতাআ, হ্যাঁ মুমিনের দ্বারায় আরেকজন মুমিন হত্যা হতে পারে, সেটা হলো ভুল ক্রমে, স্বেচ্ছায় হত্যা হতে পারে না। ভুল ক্রমে, বন্ধুরা আমার, হত্যা হবে কেমনে? খুব ভালো করে বুঝবেন। মুফাসসিরিনে কেরাম তার বর্ণনা দিতে গিয়ে বলেন, ভুল ক্রমে হত্যা হতে পারে এইভাবে, একজন মানুষ ধারালো কোনো অস্ত্র দিয়া অথবা বন্দুক দিয়া
বন্ধুরা আমার, আঘাত করতেছিল, আক্রমণ করতেছিল কোনো একটা শিকারীকে অথবা কোনো একটা জানোয়ারকে। হঠাৎ করে বন্ধুরা আমার সেই আঘাতটা একজন মানুষের শরীরে লেগে সেই লোকটা মরে গেল। এটা হলো বন্ধুরা আমার ভুলক্রমে হত্যা। আর একটা ভুলক্রমে হত্যা হলো এমন জিনিস দিয়ে কোনো একজন মানুষকে আঘাত করা হয়েছে, সে আঘাত করেছে কোনো একজন মানুষকেই, কিন্তু ওই জিনিস দিয়ে বন্ধুরা আমার কোনোদিন মানুষ খুন হয় না। যেমন আমরা ছোট্টবেলায় আমাদের সিরাজগঞ্জের একটা ঘটনা শুনেছিলাম, একজন লোক আর একজন লোককে শুকনো গোবর দিয়ে ঢেল দেওয়ার পরে ওই ঢেলের আঘাতেই লোকটা মরে গিয়েছিল। বলুন তো দেখি, শুকনো গোবরের আঘাতে কেউ কোনোদিন মরে যায় নাকি? শুকনো গোবরের আঘাতে কেউ মরে না, কিন্তু হঠাৎ করে ঘটনা ঘটে গেছে। তাহলে বন্ধুরা আমার, এটাও হলো ভুল ক্রমে